Assalamualaikum students. আজি আমি পড়িম অনুশীলনী 3.2 2 নম্বর কোশ্চেনটো আৰু 3 নম্বৰ কোশ্চেনটো আমি সলভ কৰিব চেষ্টা কৰিম। তো কি কৈছে চাবা a1/a2, b1/b2 আৰু c1/c2 অনুপাত কেইটা ৰিজাই তলৰ সমীকৰণ জোৰ কেইটা বুজোৱা ৰেখা দুটাই এটা বিন্দুত কাটিব নে সমান্তৰাল হ'ব নে লগলগা হ'ব তাক নিৰ্ণয় কৰা। এই তিনিটা বিন্দু দি আছে, সমান্তৰাল কেতিয়া হ'ব আৰু কাটাকাটি কেতিয়া কৰিব আৰু মিলি যোৱা বা লগলগা হ'ব কেতিয়া সেইটো আমি চাম। তো স্টুডেন্টস চাবা, তো স্টুডেন্টস ইয়াত চাই লওঁ যেতিয়া কি a1/a2 not equal to b1/b2 তেতিয়া ৰেখা দুটাল কি হ'ব কটাকটি কৰিব। যেতিয়া তিনিটা মিলি যাব তেতিয়া কি হ'ব ৰেখা দুটাল মিলি যাব আৰু যেতিয়া ফাৰ্ষ্টটো আৰু মিডলটো সমান হ'ব কিন্তু লাষ্টটো মিল নহয় বা সমান নহয় তেনেহ'লে সেইটো কি হ'ব সমান্তৰাল ৰেখা হ'ব। তেনেহ'লে স্টুডেন্টস আমি ইয়াত চাম। তো স্টুডেন্টস 2 1 2 3 এই তিনিটা দি আছে, তেনে কোনটো মিলি যাব কোনটো লগলগা হ'ব কোনটো সমান্তৰাল হ'ব সেইটো চাম আমি। তো স্টুডেন্টস চাবা এইটো আমাক কি মিলি যাব নে কটাকটি কৰিব নে সমান্তৰাল হ'ব এইটো আমি তেনেহ'লে চাম। a1/a2 not equal to b1/b2 এইটো হ'লে কি হয় আমাক কটাকটি কৰে। আৰু যেতিয়া কি হ'ব a1/a2 equal to b1/b2 equal to c1/c2 এইটো হ'লে কি হ'ব মিলি যাব। আৰু যেতিয়া a1/a2 equal to b1/b2 not equal to c1/c2 এইটো হ'লে কি হয় সমান্তৰাল হ'ব। তেনেহ'লে এইটো আমি চাম। এইটো আমাৰ কি a1 এইটো b1 এইটো c1 এইটো কি a2 b2 c2। তেনেহ'লে আমি কি কৰিম চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি কৰি পাৰোঁ 5x - 4y + 8 = 0 এটা আমি কি দিব পাৰোঁ a1 = 5 b1 = -4 আৰু c1 = কি লিখি পাৰোঁ 8। ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰোঁ 7x + 6y - 9 = 0। ইয়াৰ পৰা লিখিব a2 = কিমান 7 b2 = 6 আৰু c2 = 9। তেনেহ'লে এইটো আমি ফৰ্মুলাত পেলাই দিম কোনটো হ'ব চাবা। কি লিখি পাৰোঁ আমি জানো যে গতিকে a1/a2 কি লিখি পাৰোঁ ষ্টুডেণ্টছ a1/a2 = b1/b2 এইটো লিখি ল'ম, কিন্তু কোনটো হ'ব এইটো আমি চাম c1/c2। তো a1 আমাক কিমান দি আছে 5 ডিভাইড বাই a2 কিমান দি আছে 7 = b1 কিমান দি আছে -4 আৰু b2 কিমান দি আছে 6। তো চাবা ষ্টুডেণ্টছ এইটো কিমান ওলাইছে 5/7 এইটো -4/6। তেনেহ'লে এইটো কি এইটো ফৰ্মত হৈছে নে নাই দুটা এটা মিল নাই। তেনেহ'লে a1/a2 not equal to b1/b2 এইটো হ'লে কি হয় কাৰণ এইটো আমাৰ কি নাই মিল নাই এইটো আমি not equal লিখিব। তেনেহ'লে আমি লিখিব পাৰোঁ কি এতিকে কটাকটি কৰিব ৰেখা দুটাই কি কৰিব ৰেখা দুটাই কটাকটি কৰিব এটি সলিউশন আনসার। তো স্টুডেন্টস 2 নম্বৰ এইটো দি আছে, তেনেহ'লে আমি কি কৰিম এইটোৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ a1 এইটোৰ পৰা আমি কি লিখিব a2। তো a1 কিমান দি আছে আমাক 9 b1 কিমান দি আছে আমাক 3 c1 কি আছে আমাক 12 আৰু ইয়াৰ পৰা আমি a2 উলিয়াব পাৰিম কিমান 18 আৰু b2 কিমান দি আছে b2 আমাক দি আছে 6 আৰু c2 কিমান দি আছে আমাক 12। তো এইটো আমি এতিয়া ফৰ্মুলা পেলাই দিম। আমি কি জানো a1/a2 = b1/b2 = c1/c2 এইটোত পেলাই দিম। দিয়াৰ পিছত কোনটো হ'ব সেইটো আমি পিছত সিদ্ধান্ত কৰিম। তো ষ্টুডেণ্টছ চাবা a1 আমাক কিমান দি আছে 9 a2 কিমান দি আছে 18 = 9 হয় ষ্টুডেণ্টছ। তাৰপিছত কিমান দিছে a2 কিমান দি আছে 3 a1 3 a2 কিমান 6 = c1 কিমান দি আছে 12 আৰু c2 কিমান দি আছে 24। এটা আমি লিখো 9 আমি কাটাকাটি কৰিম 9 1 গুণ 9 9 2 গুণ 18 3 1 গুণ 3 3 2 গুণ 6 12 1 গুণ 12 12 2 গুণ 24। তো কিমান আহিছে চাবা ষ্টুডেণ্টছ 1/2 = 1/2 তিনিটা মিলি গৈছে এইটো আকাৰত আহিছে a1/a2 = b1/b2 = c1/c2। তেনেহ'লে আমি কি জানো এইটো ৰেখা দুটা মিলি যাব এইটো ৰেখা দুটা মিলি যাব কাৰণ তিনিটা কি সমান হৈছে। তাৰপিছত 3 নম্বৰটো চাম। তো ষ্টুডেণ্টছ 3 নম্বৰ এইটো দি আছে, তেনেহ'লে আমি কি কৰিম এইটোৰ পৰা আমি a1 ওলাম a1 কিমান দি আছে 6 b1 কিমান দি আছে -3 c1 কিমান দি আছে আমাক 10 a2 কিমান দি আছে 2
b2 কিমান দি আছে -1 ইয়াত কিছু নহয় মানে কি 1 আছে আমি জানো 1 c2 আমাক কিমান দি আছে নাই তেনেহলে এটি ফৰ্মুলা এপ্লাই দিয়া কি জানো আমি a2 মানে a1 by a2 is equal to b1 by b2 এটা আমি কি লিখো এটা আমি এই কারণে লিখো যাতে ইয়ার পর আমি কোনটো সিদ্ধান্ত লম হেতু আমি आंसर লিখিম ইয়ার নাম কি জানো 6 divided by 2 is equal to -3 divided by -1 is equal to 10 divided by 9 তো মাইনাস আর মাইনাস আমি কি করি পারো ক্যান্সেল করি পারো তেনে রাখিব 3 2 গুণ 6 কে লিখিব 3 is equal to এটা কিমান হ'ব 3 is equal to কিমান আছে 9 divided by 10 divided by 9 তো স্টুডেন্ট সবাই তো প্রথমটো আর মধ্যটো কি মিডলটো মিলি গৈছে কিন্তু হেকটো মিলি নাই এটো ফর্মুলা আছে না নাই p1 by a2 is equal to p1 by b2 not equal to c1 by c2 এটা হলো কি হয় রেখা দুটাল সমান্তরাল এতে কি আমি কি লিখব পারো রেখা দুটা সমান্তরাল কম্পাস স্টুডেন্টস রেখা দুটাল কি হবে সমান্তরাল এটি আছে তারপর আমি 3 নম্বরটো চাম তো স্টুডেন্টস এটি আমি কি চাম 3 নম্বরটো চাম কি আছে চাবা a1 by a2 b1 by b2 আৰু c1 by c2 অনুপাত কেইটা ৰিজাই নিৰ্ণয় কৰা তলৰক্ষিক সমীকৰণৰ জোৰ কেইটা সংগত নে অসংগত এটা আমি চাবলৈ চেষ্টা কৰিম তো স্টুডেন্টস সংগত নে অসংগত চোৱাৰ আগত এটা বস্তু চাই লবা তো স্টুডেন্টস ইয়াত চাবা তিনিটা অপচন দি আছে কি কৈছে ৰেখা দুটাই মাত্ৰ এটা বিন্দুত কাটিলে কটাকটি কৰে এই ক্ষেত্ৰত সমীকৰণৰ জোৰটোৰ অদ্বিতীয় সমাধান আছে কিমান থাকে কাটাকাটি কৰিলে কি অদ্বিতীয় সমাধান থাকে আৰু কি হ'ব সংগত সমীকৰণৰ জোৰ কি যেতিয়া কটাকটি কৰিব তেতিয়া কি হ'ব সংগত আৰু চাবা স্টুডেন্টস কি কৈছে ৰেখা দুটা সমান্তৰাল হ'ব পাৰে এই ক্ষেত্ৰত সমীকৰণ দুটাৰ কোনো সমাধান নাই সমান্তৰাল হলে কি নাই কোনো সমাধান নাই আৰু কাটাকাটি কৰিলে কি এটা সমাধান আছে আৰু কি সংগত আৰু যেতিয়া কি হ'ব সমান্তৰাল হ'ব তেতিয়া কি অসীম সংখ্যক এই কোনো সমাধান নাই আৰু কি হ'ব এই অসংগত সমীকৰণৰ জোৰ এই সমীকৰণটো কি হ'ব অসংগত আৰু ৰেখা দুটা মিলি যাব পাৰে এই ক্ষেত্ৰত সমীকৰণ দুটাৰ অসীম সংখ্যক সমাধান আছে যেতিয়া মিলি যাব তিনিটা মিলি যাব তেতিয়া সমাধান কিমান আছে অসীম সংখ্যক সমাধান আছে আৰু কি সংগত সমীকৰণৰ জোৰটো কি হ'ব সংগত কোনটো অসংগত হ'ব যেতিয়া ৰেখা দুডাল সমান্তৰাল হ'ব তো আমি 3 নম্বৰ অংকবিলাক চাবলৈ চেষ্টা কৰিম তো ইয়াত আছে স্টুডেন্ট চাবা ইয়াত দিয়া আছে তেনেহলে 1 পৰা 5 লৈকে আমি সলভ কৰিব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস এটো দিয়া আছে তেনেহলে আমি কি কৰিম এটো আমি কি ইকুৱেল সদায় আমি ইকুৱেলৰ হফালে সদায় 0 ৰাখিম তেনেহলে কি কৰিব 3x plus 2y এটো হফাল আছে বাফালে হলে কি হ'ব -5 is equal to 0 এটা আমি কি লিখিব পাৰো 2x minus 3y minus কিমান লিখিব পাৰো 7 is equal to 0 তো ইয়াৰ পৰা আমি কি কৰিম a1 কিমান জানো 3 b2 কিমান জানো 2 c1 কি জানো b1 কিমান জানো 2 c1 কিমান জানো -5 আৰু a2 আমি কিমান জানো 2 b2 আমি কিমান জানো -3 আৰু c2 আমি কিমান জানো -7 তেনেহলে কি কৰিম চাবা স্টুডেন্টস যেতিয়া আমাৰ কি তিনিটা মিলি যাব তেতিয়া সংগত যেতিয়া কটাকটি কৰিব তেতিয়া সংগত যেতিয়া ৰেখা দুডাল সমান্তৰাল হ'ব তেতিয়া আমাৰ সংগত নহয় কি হ'ব অসংগত তেনেহলে আমি চাবা কি কৰিম স্টুডেন্টস কি জানো a1 by a2 এটোৰে আমি কি চেক কৰিম কি কোনটো হয় c1 by c2 তো ইয়াৰ নাম কিমান জানো 3 a2 কিমান জানো 2 is equal to b1 কিমান জানো 2 b2 কিমান জানো আমি -3 তো সবাই এই দুটার মধ্যে কি নাই এই দুটার মধ্যে মিল নাই তাহলে আমি কি লিখি পারো 3 2 divided by 2 not equal to 2 minus 2 divided by 3 তো minus to কি হৰৰ লগত কেতিয়া মাইনাস হ'ব নৰে তেনেহলে কি ৰেখা দুটাল ফার্স্ট টু লাস্ট টু কটাকটি a1 by a2 not equal to b1 by b2 হলে কি হয় ই কটাকটি কৰে আৰু কটাকটি কৰিলে কি হ'ব ই সংগত not equal to a1 by a2 b1 by b2 এটো ফর্মত হলে কি হ'ব ই সংগত এতেকে ই সংগত রিয়েল আনসার আছে তো তারপর সাব স্টুডেন্টস আমি 2 নম্বরটো কৰিব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস এটা মোক দিয়া আছে তেনেহলে আমি কি কৰিম কি কইলে সদায় আমি হফালে 0 ৰাখিম তেনেহলে কি লিখিম 2x minus 3y minus কি লিখিব 8 is equal to 0 এটা আমি কি লিখিব 4x minus 6y minus 9 is equal to 0 তেনেহলে a1 কিমান জানো আমি 2 b1 কিমান জানো -3 আৰু c1 is equal to কি লিখিব -8 এটা আমি কি লিখিব 4 p2 is equal to কিমান লিখিব -6 আৰু c2 is equal to কিমান লিখিব -9 তেনে এতিয়া কি ফৰ্মুলাত পেলাই দিম a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 তোমালোকে ক'ব পাৰা স্টুডেন্টস এটো কি মিলে যোৱা ৰেখা মানে কি ফৰ্মুলা এটা এটোৰে আমি চেক কৰি মানে কোনটো ওলাব হেতু আমি চেক কৰি
এনসার উলিয়াম তো সবাই স্টুডেন্টস এ নাম কিমান জানো 2 ডিভাইড বাই এ2 কিমান জানো 4 ইজ ইকুয়াল টু b1 বাই b2 b1 কিমান দিছে 3 b2 কিমান দিছে -6 ইজ ইকুয়াল টু কিমান দিছে c1 বাই c2 c1 আমাক কিমান দিছে -8 c2 কিমান দিছে -9 তো এটো মাইনাস কি করি হলো ক্যান্সেল a - 2 ক্যান্সেল করি হলো 2 রে আমি কি 4 ভাগ দিয়া হলো কিমান বার যাব 2 বার 3 রে আমি 6 ভাগ দিয়া পারো কিন্তু এটো ভাগ করিব নহলো তেনে হলো আমি কি লিখি হলো স্টুডেন্টস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে 8 ডিভাইড বাই 9 তো ফার্স্ট দুটা কি এই দুটা প্রথমটো আৰু মধ্যটো কি মিডলটো মিল আছে তেনে হলো এটো মিল নাই a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 এটো ফর্মত হলে কি হয় a1 বাই a2 is equal to b1 by b2 not equal to c1 by c2 এটো হলে কি হয় কি সমান্তরাল হয় সমান্তরাল হলে কি হবে অসঙ্গত অসঙ্গত কি হবে কারণ a1 by a2 equal to b1 by b2 not equal to c1 by c2 হলে কি সমান্তরাল রেখা হবে আর সমান্তরাল রেখা হলে কি হয় অসঙ্গত তো স্টুডেন্টস এটা আমাকে দিয়েছে তাহলে আমি কি করিম সলভ করব চেষ্টা করিম সবাই স্টুডেন্টস এই অনুমান কিমান দিয়েছে এই অনুমান দিয়েছে আমাক 3/2 বি অনুমান কিমান দিয়েছে 5/3 সি অনুমান কিমান দিয়েছে আমাক তো স্টুডেন্টস কি করবে এটা তুমি এফালে লইবা অলপ ভুল হই গল তাহলে এফালে লইলে কি হবে -7 এটো এফালে লইলে কি হবে -14 তাহলে এটো কি হবে এটো ইজ ইকুয়াল টু 9 b2 ইজ ইকুয়াল টু কিমান হবে -10 c2 ইজ ইকুয়াল টু কিমান হবে -14 তাহলে আমি কি জানো a1 by a2 b1 by b2 is equal to c1 by c2 তাহলে এই অনুমান আমি কি জানো 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই আমি কি জানো a2 আমি কি জানো 9 is equal to ডাঙর হয়ে গেল স্টুডেন্টস তারপর কি আছে b1 by b2 b1 by মানে কি আছে 5 ডিভাইড বাই 3 ডিভাইড বাই কি আছে b2 -10 is equal to c1 by c2 c1 কি আছে -7 ডিভাইড বাই -14 তো স্টুডেন্টস এটা কি লিখি পড়ে সবাই এটা আমি ইয়াতে লিখি কি লিখি পড়ে এটা ডাবল যেতিয়া ডাবল ভাগ থাকিব তেতিয়া তলটো কি উলটি যাব প্রতিক্রম লাগি হ'ব নহলে সব 2 ডিভাইড 3 ডিভাইড বাই 2 ইনটু এটো প্রতিক্রম হলে কি হ'ব 1 ডিভাইড বাই 9 1 ডিভাইড বাই কি হ'ব 9 ইজ ইকুয়াল টু এটো একই 5 ডিভাইড বাই 3 ইনটু 1 ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু এটো কি মাইনাস আর মাইনাস কি করে ক্যান্সেল 7 1 গুণ 7 7 2 গুণ 14 14 লিখি পারো 1 ডিভাইড বাই 2 তো স্টুডেন্টস 3 ram কি মাইনাস কি করি পারো ভাগ করি পারো কি হবে 3 বার আর 5 এর কি 10 কি করি পারো ভাগ করি পারো কি হবে যাব 2 বার তাহলে স্টুডেন্টস কি হবে এটো 2 আর 3 কি পূর্ণ হবে 1 ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু কি হবে 1 ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কি হবে 2 তো সব স্টুডেন্টস কি হইছে এই প্রথমটোর মিডলটো মিলি গেছে কিন্তু এই মিলি যাওয়া নাই তাহলে আমি কি লিখব নট ইকুয়াল টু সব এটো ফর্মত আহিছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু কি হবে c1 বাই c2 তো এটো হলো কি হয় সমান্তরাল হয় আর যদি সমান্তরাল হয় তেতিয়া কি হ'ব ই অসঙ্গত যেতিয়া সমান্তরাল হ'ব তেতিয়া ই অসঙ্গত যেতিয়া কি মিলি যাব বা কাটাকাটি কৰিব ই সংগত তেনেহলে কি হ'ব ই অসঙ্গত স্টুডেন্টস এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্টস 4 নম্বৰ এটো দিয়া আছে তেনেহলে আমি কি কৰিম হফালে সদায় মাইনাস ৰাখি 0 ৰাখি 5x - 3y মাইনাস কি হ'ব 11 = 0 এটো এফালে লইয়া কি হ'ব -10x - +6y মাইনাস এফালে লইয়া কি হ'ব +22 = 0 এতিয়া তুমি এর মান বহাই দিয়া a1 এর মান কি মান 5 b1 এর মান -3 আর c1 এর মান কি হবে -11 আর a1 এর মান a2 এর মান কি মান হবে -10 b2 এর মান কি হবে 6 আর c2 এর মান কি হবে 22 তাহলে স্টুডেন্টস কি হবে এতিয়া আমি এই ফর্মুলা অ্যাপ্লাই দিম a1 by a2 equal to b1 by b2 is equal to কি মানে c1 by c2 মান ব্ল্যাক বহাই দিয়া a1 মানে কি মান জানো 5 ডিভাইড বাই a2 কি মান জানো -10 is equal to b1 মান কি জানো -3 ডিভাইড বাই 6 is equal to c1 কি মান জানো -11 আর c2 কি মান জানো -8 + 22 তাহলে কি হবে 5 1 গুণ 5 5 2 গুণ 10 3 1 গুণ 3 3 2 গুণ 6 11 1 গুণ 11 11 2 গুণ 22 তাহলে আমি কি লিখি পারো -1 ডিভাইড বাই 2 = -1 ডিভাইড বাই 2 -1 ডিভাইড বাই 2 তো সাবস্টিটিউশন তিনটা মিলি গেছে তাহলে আমি কি লিখি পারো এটু লিখি পারো a1 বাই a2 = b1 বাই
v2 ইজিক্যাল টু কি লিখিব পাৰো c1/c2 যেতিয়া তিনিটা মিলি যাব তেতিয়াহ'লে কি হ'ব ৰেখা দুটাৰ মিলি যাব আৰু যেতিয়া ৰেখা দুটাৰ মিলি যাব তেতিয়া ই কি হ'ব সংগত গতিকে ই সংগত এটি आंसर আছিল তো স্টুডেন্টস 3 নম্বৰ 5 নম্বৰটো কৰিম তো স্টুডেন্টস 3 নম্বৰৰ 5 নম্বৰ এটো দিয়া সেতেন হলাম কি কৰিম 4 ডিভাইড বাই 3 x প্লাস 2y মাইনাস কি আছে 8 ইকুয়াল টু 0 2x প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 12 ইকুয়াল টু 0 হদা কি কৰিবা হফালে 0 ৰাখিবা তেনহলে এই নাম কি জানো 4 ডিভাইড বাই 3 বি নাম কি জানো 2 সি নাম কি জানো মাইনাস 8 এটো নাম কি জানো 2 b2 নাম কি জানো 3 আৰু c2 নাম কি জানো মাইনাস 12 এটো আমি জানো তেনহলে কি কৰিম স্টুডেন্টস এতিয়া তুমি ফর্মুলা এপ্লাই দিয়া a1/a2 equal to b1/b2 equal to c1/c2 ইয়াৰ মান কিমান জানো মাইনাস 4 ডিভাইড বাই 3 ডিভাইড বাই কিমান আছে a2 2 equal to b1/b2 b1 কিমান দিছে 2 b2 b1 কিমান আছে 2 b2 কিমান দি আছে 3 equal to c1 কিমান দি আছে -8 আৰু c2 কিমান দি আছে -12 তেনহলে এটো ডাবল ভাগ আছে কি লিখিব 4 ডিভাইড বাই 3 into 1 divided by 2 is equal to কি লিখিব 2 divided by 3 is equal to minus और minus কি হবে ক্যান্সেল 8 কিমান বার যাব 4 রে ভাগ যায় 4 2 গুণ 8 3 4 গুণ 12 কি লিখিব 2 divided by 3 লিখিব নহয় স্টুডেন্টস 2 divided by কি লিখিব 3 আকৌ তুমি এই 2 রে কি এই 2 4 কাম ভাগ কৰিব কিমান হ'ব এটা আমি কি লিখিব 2 রে পূরণ কৰিলে 2 divided by 3 is equal to 2 divided by 3 is equal to 2 divided by 3 তো স্টুডেন্টস এটা কি হবে রেখা দুটার কি হবে মিলে যাব এটো ফর্মুলা হলো কি হয় a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2 এটো হলো কি হয় রেখা দুটার মিলে যায় যেতিয়া রেখা দুটার মিলে যাব তেতিয়া কি হবে ই সংগত এটো आंसर আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস